হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইলেকট্রল টিউটোরিয়াল চ্যানেল। আজকে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে হাজির একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব 4440 আইসির বোর্ডের কানেকশন ব্যাপারে। এই বোর্ডগুলোতে কীভাবে কানেকশন করতে হয়, এই বোর্ডের সমস্ত ওয়্যারিং এর প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো আমরা আগে বোর্ডে কোথায় কী কী কানেকশন আছে সেগুলো ভালো করে দেখে নিই। যে বোর্ডটা দেখতে পাচ্ছ এটা 4440 আইসি ডবল আইসিড বোর্ড। এই বোর্ডে আমি সাধারণভাবে যে আইসিগুলো থাকে সেগুলোকে খুলে নিয়েছি এবং সেখানে একটা হিট সিঙ্ক ব্যবহার করা আছে। হিট সিঙ্ক কেন ব্যবহার করা হয় তোমরা অবশ্যই জানো যে আইসিগুলো প্রচণ্ড গরম হয়ে থাকে। এই গরম হওয়ার জন্য এখানে হিট সিঙ্ক ব্যবহার করা হয়। আমরা জানি যে কোনো মেটাল সেটা তাপের সুপরিবাহী, অর্থাৎ মেটালটা যত তাড়াতাড়ি গরম হবে এই কন্ডাক্টর হিসেবে যে তাপ সেটাকে পরিবাহিত করে দিতে পারবে তার বডিতে। সেই জন্য এখানটায় অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম ব্যবহার করার আরও কারণ আছে, খুব তাড়াতাড়ি পরিবহন করতে পারে। এখানে অন্য ধাতুর তুলনায় অ্যালুমিনিয়াম অনেকটা সস্তা বা দামে কম। কিন্তু তোমরা বলতে পারো যে এখানটা লোহা ব্যবহার করলো না কেন। দেখো, লোহা ব্যবহার না করার পেছনে অনেকগুলো কারণ আছে, সেগুলো পরে নিয়ে আলোচনা করছি। তো এখানটায় যে 4440 আইসিগুলো দেখতে এমন। এবার এই আইসিগুলো দু ধরনের হয়ে থাকে, একটা অরিজিনাল, একটা ডুপ্লিকেট। যেটা অরিজিনাল অবশ্যই তোমরা বুঝতে পারছো, আর যেটা ডুপ্লিকেট সেটা বুঝতে পারছো, অর্থাৎ দামের ফারাক থাকে। এবার এই যে আইসিটা দেখতে পাচ্ছ ত্রিভুজের মধ্যে একটা সিম্বল দেওয়া আছে, এই ধরনের আইসিগুলোতে মার্কেট থেকে কিনলে তোমাদের অনেক সুবিধা হবে, অর্থাৎ এগুলো অরিজিনাল আইসি। এইটা আমার সেটের মধ্যেই ছিল। আর এইটা দেখো জাস্ট একটা গোলাকার দিয়ে কিছু নাম্বার দিয়ে করা আছে, এইটা হচ্ছে ডুপ্লিকেট আইসি। এবার যেটা অরিজিনাল আইসি তার লংজিভিটি অনেক বেশি, সাউন্ড কোয়ালিটি অনেক বেটার, হিট খুব কম হয়। কিন্তু সেই তুলনায় যেটা ডুপ্লিকেট আইসি, সেই ডুপ্লিকেট আইসিটা দামে অনেক কম হয়, হিট বেশি হয়, বার্ন হয় এবং খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বলবো যে অবশ্যই চেষ্টা করবে এই ধরনের সিম্পলগুলো দেখে আইসিকে কেনার দোকান থেকে। এই ধরনের আইসিগুলোতে মেনলি হচ্ছে 14টা পিন থাকে, কিন্তু সেখানটা 6283 যে আইসি থাকে তাতে 12টা পিন থাকে। পিনের তেমন কোনো ফারাক না থাকলেও শুধুমাত্র সিম্বলে। এখন দেখো, এই যে বোর্ডগুলো দেখছো এবং যে আইসিগুলো দেখছো এর মধ্যে দুটো করে আইসি আমি তোমাদেরকে দেখিয়েছি, একটা অরিজিনাল এবং একটা ডুপ্লিকেট। এবার যেটা ত্রিভুজের মধ্যে সিম্বল দেওয়া আছে সেইটা অবশ্যই দেখে কিনবে, তাহলে কি হয় না তোমার ঠকার সম্ভাবনা কম থাকবে। আশা করি এই পর্যন্ত আমি তোমাদের ক্লিয়ার বোঝাতে পেরেছি যে অরিজিনাল এবং হচ্ছে ডুপ্লিকেট, রাইট। এখন আমরা দেখব যে এই যে বোর্ড, এই বোর্ডগুলোর মধ্যে এই আইসিগুলো কী করে ইনস্টল করবে। যেহেতু দেখো এখানটা 14টা পিন দেওয়া আছে। এবার যদি তোমরা ডাটা শিট চাও তাহলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, ওই 4440 আইসি যে ডাটা শিট আছে সেখান থেকে দেখে নিতে পারো। বা তোমাদের যদি কারোর প্রয়োজন হয় যে ডাটা শিটের উপর একটা ভিডিও তৈরি করতে, আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করে দেবো তোমাদের। তোমরা শুধু আমাকে কমেন্ট সেকশনে এসে দেবে বা কমেন্ট সেকশনে এসে তোমরা প্রশ্ন করবে, জাস্ট আমি উত্তর দিয়ে দেবো। এবার এই ধরনের আইসিগুলোতে বসানোর সময় যেখানটা হিট হয়, অর্থাৎ লেখা যে পাশটা সেটা সামনের দিকে থাকবে ফ্রন্টে, আর ব্যাকে থাকবে হচ্ছে যেটা হিট হয় সেটা। এখন এখানে দেখো দুটো আইসি যেহেতু বসে তাই জন্য দুটো আলাদা আলাদা চ্যানেল, অর্থাৎ লেফট এবং রাইট দুটো আলাদা আলাদা চ্যানেল ব্যবহার করা হয় বা হয়। এবার এই যে ধরনের যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো, এইটা হচ্ছে সিঙ্গেল আইসি একটা চ্যানেল, ঠিক একই রকমভাবে এখানে দুটো ব্যবহার করা আছে। আর সেই জন্য এখানে চারটে করে 8টা ক্যাপাসিটর দেওয়া আছে। এখানে দেখো ডায়োড ব্যবহার করা আছে। এই ডায়োডগুলো নির্ভর করে কত অ্যাম্পিয়ার আমি এই বোর্ডের মধ্যে দেবো তার উপরে। যদি ডায়োডের উপরে কোনো ভিডিও চাই তোমাদের যে কত অ্যাম্পিয়ার পর্যন্ত কোন ডায়োড লোড নিতে পারে, তাহলে আমাকে অবশ্যই ডিসক্রিপশনে বক্সে এসে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো বা নতুন একটা ভিডিও তৈরি করে দেবো। আর দেখো পাশে একটা ক্যাপাসিটর জায়গা, সেটা ফাঁকা আছে। কেন ফাঁকা আছে আমি সেখানটা খুলে রেখেছি। এখানে 3300 মাইক্রো ফ্যারাডের একটা ক্যাপাসিটর ছিল, অবশ্যই আমি ওয়ারিং করার সময় সেটাকে বসিয়ে দেবো। এবার এই যে দুটো পিন দেখতে পাচ্ছি এখানে 4টে ডায়োড ছিল, 4টে ডায়োডের ব্রিজ রেকটিফায়ার করা আছে। ব্রিজ রেকটিফায়ার করার জন্য মাঝখানে যে দুটো পয়েন্ট আছে সেই দুটোতে আমরা এসি ইনপুট করব, অর্থাৎ আমরা যে ট্রান্সফর্মার ব্যবহার করবো 12 0 12।
তবে এইখানটায় 4 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার মিটার কাজ করবে, অর্থাৎ এক একটা চ্যানেলের জন্য 2 অ্যাম্পিয়ার করে ভাগ করা। নিচে দেখো কতগুলি কানেকশন করা আছে বা কানেক্টর দেওয়া আছে। এই কানেক্টরগুলোর মধ্যে বেস, ট্রাভেল এবং ভলিউম এর কানেকশন হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, তিনটে করে দেওয়া আছে, তিনটে করে সারিবদ্ধভাবে সাজানো আছে। তো এর মধ্যে দুটো তৈরি হবে হচ্ছে বেস এর কানেকশনের জন্য, অর্থাৎ লেফটের জন্য একটা, রাইটের জন্য একটা বেস, আবার লেফট আর রাইটের জন্য টিউন বা ট্রাভেল হবে। আর এখানে দেখো 5টা তার দেওয়া আছে, এটা হচ্ছে ভলিউমের জন্য, অর্থাৎ আমি যদি ধরি যে লেফট এর জন্য দুটো, রাইটের জন্য দুটো, আর মাঝখানে হচ্ছে গ্রাউন্ড, এইভাবে কানেকশন করা আছে এখানটায়। ধরো এখানটায় যে 4টে কানেকশন দেওয়া আছে, এটা যদি বেস হয় লেফট চ্যানেলের জন্য, তাহলে এইটা হবে ভলিউম লেফট চ্যানেলের জন্য, এই 3টে। আবার যদি রাইটের জন্য এটা হয়, তাহলে এই পাশ থেকে ভলিউমের জন্য রাইট থেকে 3টে করে তৈরি করা হবে এখানটায়। বুঝতে পেরেছো? এখন ব্যাপার হচ্ছে যে এইখানটায় সেই কারণের জন্য মাঝখানে গ্রাউন্ড করা আছে। যদি টার্মিনালটা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে। যদি টিউনের কথা বলি, যে টিউনের ক্ষেত্রেও এখানটা যদি টিউন হয়, অর্থাৎ রাইট চ্যানেলে বা লেফট চ্যানেলে, যে কোনো চ্যানেলের জন্য দুটো করে, আমরা যে পোটেনশিয়াল মিটারগুলো ব্যবহার করবো সেখানে দুটো করে চ্যানেল থাকবে, একটা উপরে দিকে একটা নিচে দিকে। দেখো এখানে ট্রাভেল দেওয়া আছে, এটা ট্রাভেল, আবার এটা বেস, আবার এই যে ট্রাভেল, আবার বেস, তারপরে ভলিউম। তাহলে দেখো ট্রাভেলের যে 3টে তার, ওই ট্রাভেলের 3টে তার এই দুটো, আবার বেসের ক্ষেত্রে পরের যেটা আছে ওটা বেস, আর এই পাশে কি হচ্ছে বেস, এই দুটো। আর এখানে হচ্ছে ভলিউম হবে, দুটো আলাদা আলাদা চ্যানেলের জন্য। অর্থাৎ মেন ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে তুমি একটা ভলিউম দিলে লেফট এবং রাইট দুটো চ্যানেলকে কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ প্রথম যে চ্যানেল আমি ধরে নিলাম যে সেটা হচ্ছে তোমার রাইট কিংবা লেফট, যে কোনো একটা হতে পারে, তো সেটাকে কন্ট্রোল করা, এবং অপর দিকে লেফটটাকে কন্ট্রোল করা একই। আবার তুমি আলাদা আলাদা ভলিউম ব্যবহার করেও করতে পারো, কিন্তু আমরা সাধারণত এটা করি না। আমরা নর্মালি এটা করি যে একটা ভলিউমের মাধ্যমে লেফট চ্যানেলের যেটা, আর হচ্ছে রাইট চ্যানেলের দুটো একইভাবে করে দিতে পারি। এখন হচ্ছে ইনপুটের ব্যাপার। এই বোর্ডের মধ্যে আমরা যে অডিও, সেটা তুমি ব্লুটুথের মাধ্যমে হতে পারে, কোনো অক্সের মাধ্যমে, বা যে কোনো জায়গা থেকে তুমি করে দিতে পারো। এখানটা ইনপুটে করার জন্য দেখো এখানে 3টে তার দেওয়া আছে, লক্ষ্য করো। দেখো এই 3টে তার মাঝখানে যেটা, সেটা হচ্ছে আমার গ্রাউন্ড, উপরে আর নিচে। উপরে যদি লেফট হয় তাহলে নিচে রাইট, বা নিচে যদি লেফট হয় উপরে রাইট। দুটো আলাদা আলাদা চ্যানেল, এই আলাদা আলাদা চ্যানেলের জন্য দুটো আলাদা আলাদা করা আছে। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা মোটামুটি ক্লিয়ার বুঝতে পেরেছ। এই সার্কিট সম্বন্ধে আরও ভালো ক্লিয়ার করে বোঝাবার জন্য আমি যখন ওয়ারিং করবো, যেহেতু ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, 8 মিনিট পার হয়ে যাচ্ছে, তো সেই জন্য চেষ্টা করবো পরে আরেকটা পার্ট বের করতে, যে পার্টের মধ্যে আমি টোটাল ওয়ারিং করে দেখাবো, এবং তখন তোমাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখন স্পিকার আউটের জন্য এখান থেকে লক্ষ্য করো কত নাম্বার পিন, 1 2 3 1 2 3 4 1 2 3 3 নাম্বার একটা, আর 3 নাম্বার পিন থেকে আউট হচ্ছে 5 6 7 8 9 10 11 12, 12তে একটা আউট হচ্ছে। এটা যদি লেফটে হয় তাহলে রাইটেও তাই, 3 12 দুটোর ক্ষেত্রে একই রকম পিন আউট হবে। এ পর্যন্ত মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমি এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করে যখন কানেকশন করবো, তখন আরও ভালো করে এটাকে পুরো ক্লিয়ার করে বুঝিয়ে দেবো, তখন আর কোনো অসুবিধা হবে না। এছাড়াও যদি এই ভিডিওতে কোনো জায়গা তোমাকে বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে আমাকে
জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এই ধরনের নলেজেবল ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্ত ছিল। আমি এর দ্বিতীয় পার্ট বের করব। দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ রইল। খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবেশের প্রতি গুরুত্ব দিও। গুড বাই।